দর্শক, আমরা দাঁড়িয়ে রয়েছি ফরিদপুরের আলিমুজ্জামান লোকে মুখে যেটি লোহার ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আসলে যেহেতু এই ব্রিজটি অত্যন্ত একটি ব্যস্ততম ব্রিজ এবং এই ব্রিজটিতে কমপক্ষে প্রতিদিন 20 থেকে 25,000 মানুষ যাতায়াত করে, সেই কারণে কিন্তু এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, বাসিন্দা রয়েছেন এবং পথচারী রয়েছেন সকলের জন্য আমরা আসলে জানার চেষ্টা করব এই আলিমুজ্জামান ব্রিজের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী কি স্টেপ এরা নেবে। আসলে মূলত এই ব্রিজটি কিন্তু এই যে দুটি বাজার রয়েছে, তিতুমির বাজার এবং হাজী শরীয়তুল্লাহ বাজার, এই দুটি বাজারের কেন্দ্রস্থলে কিন্তু কুমান নদের উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আমরা যদি ব্রিজের ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু এখনো নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটি আসলে আপনি ভিতরে আসলে আরো দেখতে পাবেন। এই ব্রিজটি 1935 সালে প্রথমে নির্মাণ করা হয়। এই লোহার ব্রিজটি পরবর্তীতে 1988 সালের বন্যাতে কিন্তু ধসে যাওয়ার পরবর্তী থেকে এই 1988 সালের পর থেকেই কিন্তু এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়নি। 37 বছর ধরে এই ব্রিজটি এখনো পুনর্নির্মাণ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন 10ই ডিসেম্বর 2026 সালে আবার কিন্তু নতুন করে 25 সালে কিন্তু এটি আবার নতুন করে মেরামতের করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি কিন্তু এখনো কয়েকটি পাটাতন বাকি রয়েছে, সবগুলোই কিন্তু লোহার পাটাতন দিয়ে করা হচ্ছে। আমরা যদি এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আমরা কথা বলেছি এর আগেও, বিভিন্ন ব্যবসায়ী যারা এবং যাতায়াত করে এবং বাজারঘাট যারা করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু এই ব্রিজটি মেরামত করার কারণে এখান দিয়ে যাতায়াত করতে পারছেন এবং আমার ডান পাশের যে বাঁশের যে সাঁকোটি রয়েছে সেই সাঁকো দিয়ে কিন্তু এখন যাতায়াত করছে। অনেক দিন হয়ে গেল, দীর্ঘ 77 দিন হয়ে গেল। আমরা এই জায়গায় একজন ব্যবসায়ী, তার সাথে কথা বলবো। ভাই, এইখানে তো নতুন করে আবার মেরামত করা হচ্ছে, তো আসলে যদি বলতেন এই ব্রিজটি আপনারা এখন কেমন দৃষ্টিতে দেখছেন? পূর্বের যে ব্রিজটা ছিল এটা অনেক প্রশস্ত ছিল, আর এখন যে ব্রিজটা হয়েছে এটা তুলনামূলক অনেকটা চাপা হয়েছে। তো এখানে যেহেতু হাজী শরীয়তুল্লাহ বাজারও পারে আর এপারে নিউ মার্কেটের সংযোগস্থল, এটা এই রাস্তাটা বিশেষ করে দুই বাজারের সংযোগস্থল, এখানে খুবই গুরুত্ব বহন করে। তো এখানে লোকের চাপ অনেক। তো আমরা আশা করি যে এই ব্রিজটা একটু পূর্বের তুলনায় প্রশস্ত হলে অনেক ভালো হতো। আর আগের যে ব্রিজ ছিল সেটার তুলনায় আশা করা যায় এখন যে ব্রিজ নির্মাণ হয়েছে এই ব্রিজটা আর কাঁচামালটা অনেক ভালো, মানে দীর্ঘস্থায়ী ভালো হবে। আর একটা বিষয়, এখানে মূল সমস্যা হচ্ছিল এখানে ফুটপাত দখল করে রাখে, যদিও চলাচলের জন্য মানুষের অনেক সমস্যা হয়, আর দোকান বসে থাকলে তখন আরও সমস্যা হবে। আর এখানে যারা বসে তাদেরও পরিবার আছে। আমি কর্তৃপক্ষের কাছে জানাবো যে এনাদের জন্য নির্দিষ্ট কোনো একটা জায়গা যদি ব্যবস্থা করা হয় তাহলে তাদের পরিবারও চলতে পারে এবং পথচারীরা খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। আমাদের এই ব্রিজের সামনে 30 ফিট রাস্তা চওড়া আছে, কিন্তু পথচারীরা চলাচলের জন্য ন্যূনতম 5 ফিট রাস্তাও তারা পায় না। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সমস্যা হয়। অনেক ক্ষেত্রে সামনে রমজান মাস চলতেছে, হ্যাঁ, পবিত্র ঈদ উল ফিতর, এখানে আপনার অনেকে গ্রাম থেকে আসে। ঠিক আছে, এই ভিড়ের জন্য অনেকের পকেট থেকে বা মহিলাদের বিশেষ করে ব্যাগ থেকে অনেক টাকা পয়সা চুরি হয়ে যায়। তাদের কষ্টের উপার্জিত টাকা তাদের সন্তানদের কেনাকাটার জন্য যে টাকাগুলো নিয়ে আসে, কিন্তু এই টাকাগুলো অনেক সময় দেখা যাচ্ছে কি কিছু অসৎ ব্যক্তি এদের টাকাগুলো ব্যাগ থেকে নিয়ে নেওয়ার কারণে এরা খুবই বিপদের মুখে পড়ে যায়, তাদের স্বপ্নটাই নষ্ট হয়ে যায় এখানে। তো এক্ষেত্রে আমি বলবো প্রশাসনের কাছে যে এইগুলো বিষয়ে সচেতন হতে। ধন্যবাদ। আমরা তার কাছ থেকে যে বিভিন্ন বিষয় জানতে পারলাম যে এখন আগের যে ব্রিজটি করা হয়েছে সেটি অনেক প্রশস্ত ছিল, কিন্তু এটি এখনই খুবই সংকীর্ণ অবস্থা রয়েছে। আমরা যদি আরেকজন কথা বলি, আপনার কাছ থেকে আসলে তিনি যদি বললেন যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, তো আপনার কি মনে হয় যে এই ব্রিজটি কি আসলে পুনর্নির্মাণ সেই 1988 সালের বন্যার সময় হলে এই ব্রিজটি ধসে যায়, এখনো পর্যন্ত এটি কিন্তু পুনর্নির্মাণ করা হয়নি, এখনো মেরামত করা হচ্ছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেটি ধরেন আপনারা আরও আগে হইলে পরে আরও এই যে কেনা বেচাগুলো পার করতে পারত। এখন যে পর্যন্ত উঠবে তখন এই কেনা বেচার এপার কিছুই থাকবে না। তারপরে মেরামত করতেছে, কিন্তু চাপা হয়ে গেছে আগের থেকে। ঠিক আছে, লোকজন যা আশা করে তো দুপাশ দিয়ে যদি একবার লোকজন বসে কাঁচা নিয়ে তাকে যাইতে হয় না। তাহলে আপনাদের দাবিটা কি থাকছে? এই উনি যা করছে ওটি কারেন্ট। ঠিক আছে, আমিও যা বললাম ওই একই। আচ্ছা,
আমরা যেমনটি আসলে জানছিলাম যে সবার কাছে সবাই বলছিল যে পূর্বের তুলনায় কিন্তু চাপা হয়ে গিয়েছে, এবং তিনি যে বিষয়টি বললেন যে সামনে কিন্তু ঈদের বেচাকেনা, সেই বেচাকেনাও কিন্তু প্রভাব ফেলছে। আমরা দেখতে পাচ্ছি বাসের শাখাও কিন্তু ওটিও অনেক দূর হয়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু যাতায়াত করতে পারছে না। আমরা যদি আরেকজন যে আমাদের সচেতন নাগরিক আমাদের তার কাছ থেকে আমরা জানতে চাবো, ভাই আসলে যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে এইটি আসলে কিভাবে দেখছেন, মেরামত করা হচ্ছে ঈদের সময়? এই ব্রিজটা তো এখন ঈদের একটা চাপ থাকবে, কিন্তু এই ব্রিজটা আগে আরো প্রশস্ত ছিল, এখন এটা আরো আসার কারণে ধরো এখানে তো হকাররা বসে, হকারদের যদি আলাদা একটা বিকল্প ব্যবস্থা করা যায় তাহলে এখানে মানুষ মানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। আর নাইলে এই যে তিনটা লেয়ার, একটা লেয়ারও মানুষ পাবে না যদি হকার বসে। কিন্তু তাদের জন্য, তাদের তো পরিবার আছে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করে তারপরে ব্রিজের কার্যক্রম করতে হবে। আর এটা আরেকটু প্রশস্ত থাকলে ভালো হতো, যেহেতু দুই পাশে দুইটা বাজার, একদম ব্যস্ততম, সবচেয়ে ব্যস্ততম প্লেস এইটা। দেখা তো যাইতেছে অনেক মজবুত করে করতেছে। 1988 সালের পরে যেটা বললাম আর করা হয় নাই কোনো কাজ। আমরা দেখছি এর আগে একবার ট্রাক ভুলক্রমে ঢুকে গেছিল, ভেঙে পড়ছিল, পাথরের ট্রাক একটা ভুলে, মানে ড্রাইভাররা তো সব এরিয়া। এখন আমাদের তাও এইটুকুই যে ব্রিজটা মজবুত থাক, যদি একটু প্রশস্ত হইতো তাহলে ভালো হইতো, এই আর কি। আচ্ছা, সবাইকে আবারও অবগতির জন্য জানাই, এই ব্রিজটি কিন্তু 2025 সালের 10 ডিসেম্বর থেকে কিন্তু পুনর্নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু এখনো পর্যন্ত 77 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজের কিন্তু শেষ হয়নি। তাদের সাথে যেটা কথা বলে জানতে পারলাম যে আরো কয়েকদিন সময় লাগবে, আরো 5 থেকে 7 দিনের মতন সময় লাগবে। এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি।